হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন। সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের সবাইকে গুড মর্নিং। তো আগামীকাল রবিবার তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে। তো পরীক্ষার শেষ মুহূর্তে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তোমাদের পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে থেকে 200টি বাছাই করা প্রশ্ন উত্তর। ওকে, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর দেখো, তোমাদের আগামীকাল পরীক্ষার জন্য সকলকে শুভকামনা রইল, সকলের জন্য শুভেচ্ছা বার্তা রইল। তোমরা কিন্তু খুব ভালো করে পরীক্ষা দেবে। ওকে, তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তির নাম কি? সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে কমেন্টে জানাও। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি হলেন রবার্ট পিয়ারি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এটি একটি কি? তো মনে রাখবে, এটি কিন্তু একটি কবিতা নয়, উপন্যাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা আলোচনা করছি তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন উত্তর। ওকে, চটপট তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাবে, চটপট উত্তরগুলো কমেন্ট করো। নেক্সট দেখো 3 নম্বর, ভিনিগারের রাসায়নিক নাম কি? তো দেখো, ভিনিগারের রাসায়নিক নাম হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের কিন্তু পুলিশের বেশ কিছু নতুন বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বের হতে চলেছে। তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে আমাদের আগামী 10ই ডিসেম্বর থেকে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ, ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026, এটা কিন্তু শুরু হতে চলেছে। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, পুরো 6 মাসের একটি কোর্স, তোমরা কিন্তু আগামী সোমবার থেকে ভর্তি হতে পারবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নেবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, তুলসীদাস কার আমলে রামচরিত মানস রচনা করেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে মোগল সম্রাট আকবরের আমলে তুলসীদাস রামচরিত মানস রচনা করেন। আরেকটি প্রশ্ন আসে যে শুধু রামচরিত এটা কার রচনা? সেটা হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। নেক্সট দেখো 5 নম্বর, লাক্ষা দ্বীপপুঞ্জ এর বৈশিষ্ট্য কি? এটি একটি প্রবাল দ্বীপপুঞ্জ, নাকি আগ্নেয় দ্বীপপুঞ্জ, নাকি টেকটনিক, নাকি পলি গঠিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে লাক্ষাদ্বীপ এটি একটি প্রবাল দ্বীপপুঞ্জের উদাহরণ। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর, ভৈরব রাগ এটি কখন গাওয়া হয়? তো দেখো, ভৈরব রাগ এটি কিন্তু ভোরে গাওয়া হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, রাজ্যপালের অতি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত ক্ষমতা হলো, তিনি কি করতে পারেন? 4টে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? তো দেখো, তিনি কিন্তু বিধানসভা ভেঙে দিতে পারেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো 8 নম্বর প্রশ্ন। দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের আগামীকাল পরীক্ষার আগে তোমাদের কিন্তু লাস্ট মিনিট একটা রিভিশন হয়ে যাবে। নেক্সট দেখো, অজন্তার গুহাচিত্রের বিষয়বস্তু কী? তো দেখো, অজন্তা গুহাচিত্রের মূল বিষয়গুলো হচ্ছে জাতকের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু অজন্তা গুহাচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যশপাল রাণা তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিনি শুটিং খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, গান্ধীজি কত সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? তো দেখো, গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন 1917 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এইখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে গান্ধীজি তিনি দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতবর্ষে ফিরেছিলেন? মনে রাখবে, 1915 সালে তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে এসেছিলেন। নেক্সট দেখো 11, ঘরের উপরের দিকে যে ভেন্টিলেটরগুলো থাকে তার কাজ কি? দেখো, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। এটাই কিন্তু মূলত ঘরের উপরের দিকে যে ভেন্টিলেটরগুলো থাকে তার কাজ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 12, নিম্নলিখিত কোন কলাকার ভারতরত্ন পুরস্কার পায়নি? তো দেখো, ভারতরত্ন পুরস্কার এটি হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। এটি 1954 সাল থেকে প্রথম দেওয়া শুরু হয়। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে লতা মঙ্গেশকর, তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ওস্তাদ বিসমিল্লাহ খান, তিনিও ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। সত্যজিৎ রায়, তিনিও ভারতরত্ন পুরস্কার পেয়েছে। তাহলে রাজ কাপুর
অভিনেতা বলিউড অভিনেতা রাজ কাপুর তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কারটা পাননি। তো দেখো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ভারতরত্ন পুরস্কার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কারটা পেয়েছে? সঠিক উত্তর হবে খান আব্দুল গফর খান। ওকে, তো এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বলেছে? দেখো নয়, রিসেন্ট কিন্তু নাবাচক প্রশ্নগুলো পুলিশ পরীক্ষাতে বেশি আসছে। তো দেখো প্রোলগ এগুলো কিন্তু কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো কোবাল 14 এগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষা। সঠিক উত্তর হবে মেশিন টস, এটি কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, খেলার জগতে বিশেষ অবদানের জন্য যে অর্জুন পুরস্কারটা দেওয়া হয়, সেই অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে? ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1961, 1961 সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছে। নেক্সট দেখো 15 বিজ্ঞান থেকে প্রশ্ন, নিচের কোনটি দূরত্বের একক নয় দেখো বলেছে? দেখো নাবাচক প্রশ্নগুলো আমি বারবার করে বলছি, এগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে। পরীক্ষা হলে তাড়াহুড়ো করতে গিয়ে দেখবে যে কোনটি নিচের মধ্যে দূরত্বের একক, সঙ্গে সঙ্গে তোমরা করে দেবে আলোকবর্ষ বা পারসেক। ওকে, তো দেখো 9 বলেছে আলোকবর্ষ, এটি হচ্ছে বড় বড় দূরত্বগুলো মাপার একক, যেমন বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রদের মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু আলোকবর্ষ দিয়ে মাপা হয়। পারসেক এটিও হচ্ছে দূরত্ব মাপার একক। নেক্সট দেখো ফারলং এগুলো দূরত্ব মাপার একক। জিফি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, এটি কিন্তু কোনো দূরত্ব মাপার একক নয়। নেক্সট দেখো 16 500 টাকার নোটে কিসের ছবি রয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে লাল কেল্লা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 50 টাকার নোটে কিসের ছবি রয়েছে? হাম্পি রথ, রথের সাথে যে হাম্পি সেটা কিন্তু 50 টাকার নোটে রয়েছে। 200 টাকার নোটে রয়েছে সাঁচি স্তূপ। ওকে, আর মঙ্গলযানটা ছিল 2000 টাকার নোটে, যেটা অলরেডি বন্ধ হয়ে গেছে। আর 100 টাকার নোটে এটাও মনে রাখবে 100 টাকার নোটে কিসের ছবি রয়েছে? রানী কি ভাব। ওকে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপত্য। নেক্সট দেখো খেলাধুলা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেবিল টেনিস এটি কোন দেশের জাতীয় খেলা? সঠিক উত্তর হয়ে যাবে চীন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 18 ওয়ার্ডস ফ্রম দ্য হিলস এই বইটির লেখককে? সঠিক উত্তর হবে রাস্কিন বন্ড। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, হ্যারি পটার সিরিজের লেখিকাকে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে অনেকবার এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে জে.কে. রাউলিং। নেক্সট দেখো নদীর কোন গতিতে বদ্বীপ গঠিত হয়? কোন গতি বলতে নদীর 3টা গতি হয়, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ। তো দেখো বদ্বীপ গঠিত হয়, মনে রাখবে এটা কিন্তু সবসময় হয়ে যাবে নিম্ন গতিতে, কারণ সেখানে কিন্তু নদীর সঞ্চয় কাজ হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে ভারী জল বা D2O ব্যবহার করা হয় কী রূপে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মডারেটর রূপে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। চটপট প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও, একবার দেখে নাও, তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করছি তোমাদের পুলিশ পরীক্ষার জন্য 200টি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর। ওকে, তো নেক্সট দেখো তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহার করা হয় বা কী ব্যবহার করা হতো? সঠিক উত্তর হবে ইন্টিগ্রেটেড সার্কিট। প্রথম জেনারেশনে কিন্তু ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের 2টি কক্ষ কী কী? উচ্চকক্ষ, নিম্নকক্ষ, রাজ্যসভা এবং লোকসভা। তো পার্লামেন্টের 2টি কক্ষের সদস্য নয় এমন কোনো ব্যক্তিকে কি হয়? সঠিক উত্তর কী হবে দেখো, এমন কোনো ব্যক্তিকে 6 মাসের জন্য কিন্তু মন্ত্রিসভা সদস্য করা যায়, তারপরে তাকে কিন্তু হয় উচ্চকক্ষ বা নিম্নকক্ষের সদস্য হতেই হয়। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে প্রশ্ন, চেঙ্গিস খান কবে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান ভারতবর্ষ আক্রমণ করে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চিত্রকূট জলপ্রপাত, এটি হচ্ছে ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? দুগ্ধ গবেষণাগার। সঠিক উত্তর হবে হরিয়ানা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27 সিংকনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? সঠিক উত্তর হবে সিংকনা গাছের ছাল। ওকে, এবং এটাতে কী হয়? ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কিন্তু এটা ব্যবহার করা হয়। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মৌর্য শাসককে তার মিলিটারি কমান্ড হত্যা করে সিংহাসনে বসেছিলেন? প্রশ্নগুলো সঠিক উত্তর কমেন্টে জানাবে আর দেখে নেবে
যে এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৃহদ্রথ, শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29, কত তারিখে উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন এবং সবথেকে ছোট রাত্রি হয়, মানে কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি কবে হয়? 21শে জুন, ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কস্টিক পটাশ এর রাসায়নিক নাম কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 31, কালাহারি মরুভূমি এটি কোথায় অবস্থিত? তো দেখো কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। নেক্সট দেখো 32, সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয় কত নম্বর ধারাকে? সঠিক উত্তর হবে 32 নম্বর ধারা। নেক্সট দেখো ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে কেরলকে। নেক্সট দেখো 34, চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক কী হয়? বাড়ে, কমে না একই থাকে? তো মনে রাখবে চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক এটি কিন্তু বাড়ে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করে? এগুলো কিন্তু অনেকবার করানো হয়েছে, সঠিক উত্তর হবে ঋজুপালিকা। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? সঠিক উত্তর হবে কৃষিকাজ। ওকে, এবং সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না, এটিও কিন্তু পরীক্ষাতে আছে। লোহা এবং কোন পশু? ঘোড়া। সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহা এবং ঘোড়ার ব্যবহার কিন্তু জানতো না। নেক্সট দেখো 37, নেভিলি খনিতে কী ধরনের কয়লা পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে লিগনাইট কয়লা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 38, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। কম্পিউটারের প্রাণ কাকে বলা হয়? এগুলো কিন্তু অনেকবার করানো হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয়, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো নিচের কোন রাজ্যে উদ্ভিদের পরিমাণ সবথেকে কম আমাদের ভারতবর্ষে? পাঞ্জাব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন রাজা পোলো খেলার সময় আঘাত পেয়ে মারা যান? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক। নেক্সট দেখো ভারতের প্রথম পাটকল এটি কোথায় অবস্থিত? রিষড়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর কোন দিক থেকে কোন দিকে ঘোরে? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ওকে, নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন ধর্মের জন্য জল কৌশিক নল দিয়ে উপরে ওঠে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃষ্ঠটান, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠন হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো রেটিনা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মগধের প্রথম রাজধানী কোনটি ছিল? তো দেখো রাজগৃহ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? তো দেখো আমেরিকার সিলিকন ভ্যালি এটি কিন্তু কম্পিউটার সফটওয়্যারের জন্য বিখ্যাত, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 48, আইফেল টাওয়ার এটি কোন দেশে অবস্থিত? বলো সঠিক উত্তর কী হবে, কমেন্টে জানাও। তো দেখো আইফেল টাওয়ার এটি কিন্তু ফ্রান্সে অবস্থিত, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 49, মর্লে মিন্টো সংস্কার এটি কত সালে হয়েছিল? তো দেখো মর্লে মিন্টো সংস্কার এটি কিন্তু 1909 সালে হয়েছিল। তোমাদের আগামীকাল ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে, তোমরা কিন্তু খুব ভালো করে পরীক্ষা দেবে এবং পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের রিভিশন চলছে। চটপট প্রশ্নগুলো সঠিক উত্তর দেখে নাও কী হবে, জাস্ট খালি একবার চোখ বুলিয়ে নাও। নেক্সট দেখো 50, কাকোলার জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিহারে কিন্তু অবস্থিত। ওকে, নেক্সট দেখো 51, একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত হয়? সঠিক উত্তর কী হবে? 1200 থেকে 1400 গ্রাম, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এফবিআই এটি কোন দেশের একটি গোয়েন্দা বাহিনীর নাম? তো দেখো এফবিআই এটি হয়ে যাবে আমেরিকার একটি গোয়েন্দা বাহিনীর নাম, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কালিঞ্জর, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষারঝড়ের নাম কি? তো দেখো মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষারঝড়ের নাম সঠিক উত্তর হয়ে যাবে ব্লেজার্ড, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 55, সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি স্নেহ জাতীয় খাদ্য, মানে চর্বি জাতীয় খাদ্য? তো দেখো সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় চর্বি জাতীয় খাদ্যতে বা স্নেহ জাতীয় খাদ্যতে। নেক্সট দেখো 56, বায়ুকলের দেশ কোন স্থানকে বলা হয়? সঠিক উত্তর হবে নেদারল্যান্ড, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, তৃতীয় গোলটেবিল বৈঠকে কে অংশ নিয়েছিলেন? তো দেখো তৃতীয় গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছিলেন বি.আর. আম্বেদকর, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? তো দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হয়ে যাবে আন্দিজ পর্বতমালা, আর পৃথিবীর উচ্চতম পর্বতমালা হয়ে যাবে হিমালয় পর্বতমালা। নেক্সট দেখো 59, অঙ্কোলজি এটি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্সার সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় অঙ্কোলজি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 60 নম্বর, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাদামি বলয় পরীক্ষা এটি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রেটের বিশ্লেষণে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61, ডাম্পা ব্যাঘ্র প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো ডাম্পা ব্যাঘ্র প্রকল্প হয়ে যাবে মিজোরাম, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 62 নম্বর প্রশ্ন, সামুগড়ের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? তো দেখো সামুগড়ের যুদ্ধ হয়েছিল 1658 খ্রিস্টাব্দে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর কী হবে চারটে অপশনের মধ্যে? বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, বিবাদী নেতৃত্বে অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং আক্রমণ এটি কত সালে হয়েছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই যে বিবাদী মানে হচ্ছে বিনয় বাদল দীনেশ, তো এদের নেতৃত্বে যে রাইটার্স বিল্ডিং আক্রমণ হয়েছিল সেটাকে বলা হচ্ছে অলিন্দ যুদ্ধ। তো এটা হয়েছিল মনে রাখবে 1930 সালে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 65, একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল এবং ক্রিকেট উভয় বিশ্বকাপ খেলেছেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিভ রিচার্ডস, তিনি কিন্তু ফুটবল বিশ্বকাপও খেলেছেন এবং ক্রিকেট বিশ্বকাপও খেলেছেন। নেক্সট দেখো বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন কিসে? সঠিক উত্তর হবে পদ্মাবতী নাটকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 67, রাজ্যের মন্ত্রীদের বেতনসমূহ নির্ধারণ করে? সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য আইনসভা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো গ্যালভানাইজেশন লোহার চাদর প্রলেপ হিসেবে কি ব্যবহার করা হয়? টিন, লেড, জিঙ্ক নাকি ক্রোমিয়াম? জিঙ্ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? নাগার্জুন হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, নাগার্জুনকে কিন্তু ভারতের আইনস্টাইন বলা হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 70, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এটি কিসের জন্য বিখ্যাত? তো দেখো চিত্তরঞ্জন যে কারখানা সেটি কিন্তু লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত, ট্রেনের বগি তৈরি করে। নেক্সট দেখো হেক্টর কোন বিখ্যাত মহাকাব্যের একটি চরিত্র? দেখো হেক্টর এটি কিন্তু একটি চরিত্রের নাম, সঠিক উত্তর হবে ইলিয়াড মহাকাব্য। ইলিয়াড মহাকাব্য কে রচনা করেছেন? হোমার। ওকে, হোমার রচিত ইলিয়াড মহাকাব্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে হেক্টর। নেক্সট দেখো 72, একজন রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? এগুলো প্রচুরবার করানো হয়েছে, 6 বছর, আর লোকসভাটা হবে 5 বছর। নেক্সট দেখো 73 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক কোষের রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো দেখো বৈদ্যুতিক কোষে বা ব্যাটারিতে রাসায়নিক শক্তি এটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করে, মানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ একটা ব্যাটারি তোমরা দেখবে ব্যাটারি থেকে কি হয়? বিদ্যুৎ পাওয়া যায়। সুতরাং সেখানে বিভিন্ন রাসায়নিক শক্তি থেকে সেই শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। নেক্সট দেখো লিমকা ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত? দাবা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন। তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত?
সঠিক উত্তর হবে ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। লোকসভায় সভাপতিত্ব করে স্পিকার, প্রচুরবার করানো হয়েছে। জয় হিন্দ দ্বারা সম্ভাষণ প্রথা কে চালু করে? প্রশ্নগুলো প্রচুরবার করানো হয়েছে, সুভাষচন্দ্র বসু। মাছ ধরার ছিপ এটি কোন শ্রেণীর লিভার? দেখো লিভার 3 প্রকার হয়, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। তো মাছ ধরার ছিপ মনে রাখবে এটি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। আরেকটি প্রশ্ন আসে আমাদের মানুষের বাহু এটি কোন শ্রেণীর লিভার? এটিও কিন্তু হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। নেক্সট দেখো আসি, বেহালা বাদ্যযন্ত্রে সাধারণত তারের সংখ্যা কত থাকে? অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর 4টি। গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য কত? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর 7। নেক্সট দেখো 82, ফুটবল খেলার মাঠে গোল পোস্ট দুটির মধ্যে দূরত্ব কত থাকে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 24 ফুট। অর্থাৎ এই যে ফুটবল খেলার মাঠে যে গোল পোস্ট থাকে, তো এই দুটো পোলের মাঝখানে দূরত্ব কত? 24 ফুট। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 83, শব্দোত্ত শব্দ এটি কোন প্রাণী ব্যবহার করে? সঠিক উত্তর হবে বাদুড়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসল? বাণিজ্যিক ফসল মানে কি? যে সমস্ত ফসল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সব কয়টি? চা, কফি, রবার। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কম্পিউটারের কাজ করার গতির হিসাব কিভাবে করা হয়? সঠিক উত্তর হবে ন্যানো সেকেন্ডে। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, চক্রবর্তী রাজা গোপালাচারী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, উড ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে প্রতি বছর কোন মেলার আয়োজন করা হয়? তো মনে রাখবে পুষ্কর মেলা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 88, নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মটর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেন কে? আমির খসরু হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের তোতা পাখি বলা হয়। নেক্সট দেখো, টি শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, গল্ফ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, স্টেপটোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, এর উৎস কি বা এটি কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়া থেকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ, আর শ্রেষ্ঠ রাজা হবে গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট দেখো 93, আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়? বর্ণালী মানে সাদা আলো বিচ্ছুরণ হয়ে 7টা আলোতে ভেঙে যায়। বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। তো দেখো এটি কোন ধর্মের জন্য হয় আলোর বিচ্ছুরণ? অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ঝাবুয়া এটি কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? ঝাবুয়াটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কোন দিন হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর হবে ডাক্তার দিবস। সেটা কবে? 1 জুলাই। এবং এটা মনে রাখবে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিন, 1 জুলাই। ওকে, এবং এই দিন ডাক্তার দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখো, বোল্ট বিখ্যাত দৌড়বিদ। ওকে, বিশ্বের দ্রুততম দৌড়বিদ ছিলেন একসময় তিনি কোন দেশের খেলোয়াড়? উইসেন বোল্ট। সঠিক উত্তর হবে জামাইকা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 97, মহাকাশে ভ্রমণকারী প্রথম মানুষের নাম কি? ইউরি গ্যাগারিন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর প্রথম মহিলার নাম কি? ভ্যালেন্তিনা তেরেস্কভা। এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 98, কিংসফোর্ডের ওপর হামলায় প্রফুল্ল চাকির সঙ্গে কে ছিল? ক্ষুদিরাম বসু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, ভারতের ল্যাটেরাইটিক মৃত্তিকা এর বৈশিষ্ট্য কি? এর মূল বৈশিষ্ট্য হচ্ছে লৌহ কণায় সমৃদ্ধ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100, মিষ্টি স্বাদ গ্রহণ জিহ্বার কোন অংশে অনুভূত হয়? মনে রাখবে জিহ্বার সম্মুখ ভাগে বা সামনে। জিহ্বার পেছনে কী স্বাদ অনুভব করা হয়? ঝাল। এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 101, কোন সালে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়? 1896। অ্যাপেক এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো অ্যাপেকের ফুল ফর্ম কি? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন। তো এটার হেডকোয়ার্টার সিঙ্গাপুরে অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির 1 বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
নেক্সট দেখো তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে? তো তেজস্ক্রিয়তার আবিষ্কর্তা হলেন বেকারেল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন স্থানের সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়? সঠিক উত্তর হবে গ্রিনিচ। আর কোন সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়? সঠিক উত্তর হবে এলাহাবাদ। এগুলো কিন্তু পাশাপাশি মনে রাখবে। নেক্সট দেখো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করে? তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে 1897 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 107, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত? গলফ হয়ে যাবে সঠিক উত্তর। প্রথম বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হয়? দেখো ব্যাক টু ব্যাক প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। 1930 1930 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো 109 নম্বর প্রশ্ন, লাল কুর্তা বাহিনী এটি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো লাল কুর্তা বাহিনী হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 1 বছরে 4টি বড় গ্র্যান্ড স্লাম জেতা প্রথম খেলোয়াড়কে? সঠিক উত্তর হবে ডন বাজ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মুঘল আমলে সরকারি ভাষা কী ছিল? তো দেখো মুঘল আমলে সরকারি ভাষা হবে ফরাসি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 112, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার নিচের কোন দ্বীপে অবস্থিত? সঠিক উত্তর হবে দক্ষিণ আন্দামানে অবস্থিত। নেক্সট দেখো রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে কে? সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট, আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়। নেক্সট দেখো সেঞ্চাল হ্রদ এটি কোন জেলায় অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূগোল থেকে। সঠিক উত্তর হবে দার্জিলিং জেলা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 115, আইসিসি বিশ্বকাপ ট্রফিতে থাকা গ্লোব এটি কিসের প্রতীক? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট বলের প্রতীক। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 116, কোন দ্রব্যের মূল্যযুক্ত কর আরোপিত হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সর্বশেষ ভোক্তার ওপর, অর্থাৎ যারা ক্রেতা তাদের উপর কিন্তু কর আরোপিত হয়। নেক্সট দেখো 117, পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? সঠিক উত্তর হবে মেসোফিল কলা। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো 118, পরিবেশ অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1980 সালে পরিবেশ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো 119, বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আয়নোস্ফিয়ার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 120, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাষ্ট্রপতি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 121, তারিক ই ফিরোজ শাহী এই গ্রন্থটি কার লেখা? তো দেখো তারিক ই ফিরোজ শাহী এই গ্রন্থটি লেখা হচ্ছে জিয়াউদ্দিন বারুনি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ফিউজ তারের বৈশিষ্ট্য কী? বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এগুলো দেখবে আর চট করে প্রশ্ন উত্তর করবে। সঠিক উত্তর হবে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মেইন ক্যাম্প কার আত্মজীবনী? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর পরীক্ষাতে এসেছে। হিটলার হয়ে যাবে সঠিক উত্তর। কোন বিখ্যাত ক্রীড়াবিদ সুপার মম নামে পরিচিত? মেরি কম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 125, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সংঘটিত হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 126, কোন দিনটি ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়? 29শে আগস্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 127, তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? তো দেখো তেঁতুলের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 128, প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট অলিম্পিকে অংশগ্রহণ করেছে কে? তার নাম কি? দীপা কর্মকার হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট দেখো বিজয়ঘাট, এটি কার সমাধি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো বিজয়ঘাট সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোন চোল রাজা বাংলা জয় করেছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম রাজেন্দ্র চোল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 131, পারদের আপেক্ষিক গুরুত্ব কত? তো দেখো পারদের আপেক্ষিক গুরুত্ব হলো 13.6। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 132, নিচের জোড়ার মধ্যে কোনটি সঠিক নয় বলেছে দেখো। তো দেখো সঠিক নয় হবে উপরের কোনোটিই সঠিক নয়, কারণ ম্যাকমোহন লাইন এটি কিন্তু ভারত এবং চীনের মাঝখানে অবস্থিত, সঠিক। র্যাডক্লিফ লাইন এটি ভারত এবং পাকিস্তানের মাঝখানে, এটিও কিন্তু সঠিক। ডুরাল লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, এটিও সঠিক। তাহলে একটাও ভুল নয় কিন্তু প্রত্যেকটা সঠিক রয়েছে। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ন্যাটো, এনএটিও নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো ন্যাটোর হেডকোয়ার্টার ব্রাসেলস। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 134, গোল বিপ্লবের সাথে সম্পর্কিত কি? আলু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 135, হান্টার কমিশন কে গঠন করেন? তো দেখো হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 136, মালগুডি ডেজ কোন ভারতীয় লেখকের রচয়িতা? আর কে নারায়ণ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো ভাইরাস কী দিয়ে গঠিত হয়? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 1925 সালে কানপুর অধিবেশনের কংগ্রেসের সভাপতিকে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পর্যায় সূত্র কে আবিষ্কার করেন? তো পর্যায় সূত্রের আবিষ্কর্তা হলেন মেন্ডেলিফ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পার্বত্য মুশিক কাকে বলা হয়? শিবাজি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো নিম্নলিখিত কোন সালে ভারতে প্রথম বেতার সম্প্রচার করা হয়? বেতার অনুষ্ঠান 1923 হয়ে যাবে সঠিক উত্তর। করমণ্ডল উপকূলে বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন বায়ুর জন্য? দেখো করমণ্ডল উপকূলে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়। সঠিক উত্তর হবে উত্তর পূর্ব বায়ুর জন্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? ম্যালেরিয়া হয়ে যাবে সঠিক উত্তর। ধমনী কোন রক্ত বহন করে? বিশুদ্ধ রক্ত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর শিরা কিন্তু দূষিত রক্ত বহন করে। নেক্সট দেখো বর্ষাকালের থেকে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? তো দেখো বর্ষাকালের থেকে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কারণ আর্দ্রতা কম থাকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 146, কোন ধাতুটি জলের থেকে হালকা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 147, রজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে টেনিস খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 148, নিচের কোন সংস্থাটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বভারতী। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যাডমিন্টন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? যকৃৎ বা লিভার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো হরোলজি এটি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? এই টাইপের প্রশ্ন কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে। সময় পরিমাপ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেক জারি করতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে 226 নং ধারা অনুযায়ী। এনসিসির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ন্যাশনাল ক্রেডিট কর্পস এর ফুল ফর্ম নিউ দিল্লিতে হয়ে যাবে সঠিক উত্তর। নিউ দিল্লিতে কিন্তু হেডকোয়ার্টার অবস্থিত। ডিনামাইটকে আবিষ্কার করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলফ্রেড নোবেল হয়ে যাবে সঠিক উত্তর। গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল কোথায়? কুশীনগর। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন।
অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির কে তৈরি করেন? গুরু রামদাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? প্রচুরবার পরীক্ষাতে প্রশ্নটি এসেছে, শ্রীমতী মঞ্জুলা। নেক্সট দেখো, সালাল পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? নদী পরিকল্পনা, নদী বাঁধ। জম্মু কাশ্মীর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম? ফেনল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তোমরা রাখবে মিউজিক বা সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। নেক্সট দেখো 161, মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য? কেরালা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? ভিভিআই প্রশ্ন। সেনিয়া। বিম্বিসার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। খোকাবর প্রত্যাবর্তন কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 164, ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলুথাম্পির বিদ্রোহ কোন দেশীয় রাজ্যে ঘটে? তার নাম কি? সঠিক উত্তর হবে ত্রিবাঙ্কুর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমোসেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? প্রচুরবার করানো হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নর্মদা উপত্যকা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ব্লটিং কাগজের দ্বারা কালি শোষণ আসলে এটি একটি কি? এটি হচ্ছে বিজ্ঞানের কোন ধর্ম বা কোন বৈশিষ্ট্য? কৌশিক ধর্ম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ধর্ম এটা হবে, হ্যাঁ, কৌশিক ধর্ম। প্রথম কোন বাঙালি ভারতের স্থল বাহিনীর প্রধান হয়েছিলেন? জেনারেল শঙ্কর রায়চৌধুরী হয়ে যাবে সঠিক উত্তর। কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসিস ঘটে, কি বলা হয় এটাকে? ইন্টারফেস। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের সংবিধানের কোন ধারায় সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? তো দেখো, সিভিল কোডটা হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নের 44 নং ধারায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা রয়েছে, এগুলো দেখে রাখবে। ফুটবলের রাজপুত্র মারাদোনা প্রচুরবার করানো হয়েছে। নেক্সট দেখো, জয়া কোয়াদি পরিকল্পনা, নদী পরিকল্পনা, ড্যাম কোন নদীর উপরে? গোদাবরী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। চুম্বক মেরুতে বিন্দি কোণ কত? প্রচুরবার করানো হয়েছে, 90 ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর। জেনেটিক কোডের আবিষ্কর্তাকে? ডক্টর খোরানা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। টম জোসেফ ইনি কোন খেলার সাথে যুক্ত? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ভলিবল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 175, আর্য কোনো মানব গোষ্ঠী সম্বন্ধীয় প্রতিশব্দ নয়, এই উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে রমিলা থাপার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 176, বিজয় স্তম্ভ কোথায় রয়েছে? তো দেখো, বিজয় স্তম্ভ রয়েছে চিত্তরগড়ে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 177, নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজা এর নির্মাতাকে? তো দেখো, আলাই দরওয়াজার নির্মাতা হলেন আলাউদ্দিন খলজি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 178, নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? চেমতাবুরু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 180, বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? তো দেখো, বিসিজি টিকা সঠিক উত্তর হয়ে যাবে টিউবারকুলোসিস। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের বংশগুলিকে তাদের শাসনকাল অনুযায়ী সাজাও, পরপর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, লোদি বংশ। তো প্রথমে বলি দাস বংশ, এটা হচ্ছে 1206 থেকে 1290 হলো। তারপর দেখো খিলজি বংশটা কত? 1290 থেকে, মানে এর ঠিক এর পরবর্তী থেকে 1290 থেকে 1320। তারপর দেখো তুগলক বংশটা কত? 1320 থেকে, এগুলো মনে রাখবে, 1320 থেকে 1413। লাস্ট দেখো লোদি বংশ কত? 1451 থেকে 1526। তারপরে দেখো 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হলো, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে, লোদি বংশের শেষ রাজা। তারপরে কিন্তু মোগল বংশের প্রতিষ্ঠাতা হলো। ওকে, নেক্সট দেখো কালচক্র অনুষ্ঠান, এটি কোন ধর্মের সাথে জড়িত? অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম। নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউরিয়া। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ভারতবর্ষের কোন রাজ্যে ট্যাঙ্ক জলসেচ ব্যবস্থা শতকরা পরিমাণ সব থেকে বেশি? তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তার নাম কি? ভিটামিন কে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
পাগলা দাশু এই চরিত্রের স্রষ্টাকে? তো দেখো পাগলা দাশু এই চরিত্রের স্রষ্টা হলো সুকুমার রায়। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 188, রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে? সঠিক উত্তর হবে উপরাষ্ট্রপতি, তিনি হচ্ছেন সভাপতিত্ব করে রাজ্যসভায়। নেক্সট দেখো লেডি রতন টাটা ট্রফি, এটি কোন খেলায় দেওয়া হয়? হকি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 190, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসককে? তো বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক হবে জীবক, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 191, সূর্যমুখী গাছের সূর্যের অভিমুখের পাককে কি বলা হয়? ফটোনাস্টিক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন ডি। 192, গালিভার ট্রাভেলস গ্রন্থটির রচয়িতাকে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, জোনাথন সুইফট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 193, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? তো দেখো হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম, আর ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। এগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 194, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? সঠিক উত্তর হয়ে যাবে বানওয়ালি, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 195, বৈশাখী মজুমদার কোন নাচের সাথে যুক্ত? তো দেখো বৈশাখী মজুমদার সঠিক উত্তর হবে উড়িষ্যি নাচের সাথে যুক্ত, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 196, 1927 সালে সাইমন কমিশনের বয়কটের কারণ কি? সঠিক উত্তর যাবে কমিশনে কিন্তু কোনো ভারতীয় সদস্য ছিল না, এই জন্য কিন্তু বয়কট করা হয়েছিল। নেক্সট দেখো সমুদ্র ঘোড়া একটি কি প্রচুরবার করানো হয়েছে? মাছের উদাহরণ। নেক্সট দেখো অনুৎ উৎপাদক সম্পদ অর্থাৎ এনপিএ হলো ভারতের বাণিজ্যিক ব্যাংকের কি? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয়নি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ফ্লপি ডিস্ক এটি একটি কি? তো মনে রাখবে এটি কিন্তু ইনপুট আউটপুট কোনোটাই নয়, এটি একটি স্টোরেজ ডিভাইস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, 3-4টা প্রশ্ন। পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 202, হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা সবথেকে বেশি? সঠিক উত্তর হবে ক্লোরিন। কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত? সঠিক উত্তর যাবে রেয়ন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সঠিক উত্তর যাবে বাঁশি, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অক্ষাংশের সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট বাছাই করা 205টি প্রশ্ন উত্তর। তোমাদের আগামী ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য অর্থাৎ আগামীকাল ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য আবার শুভকামনা রইল, সকলে কিন্তু খুব ভালো করে পরীক্ষা দেবে। আর দেখো তোমাদের কিন্তু পুলিশের বেশ কিছু নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে, তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী সোমবার থেকে ভর্তি শুরু হবে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026। তো তোমরা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা কিন্তু আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। দেখো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু সকাল 8টা থেকে আর কিছুক্ষণ পর থেকে তোমাদের একটা ফুল মক টেস্ট নেওয়া হবে, ফুল 85 নম্বরের মক টেস্ট নেওয়া হবে, অনলাইন এবং অফলাইন দুটাই। তোমরা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে। এছাড়া আরও প্রত্যেকটি সুবিধার জন্য তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। ওকে, ধন্যবাদ।